আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। বিচ্ছিন্ন বরাক, বহির্জগতের সহিত যোগাযোগ বিচ্ছিন্ন বরাক ভেঙে পড়েছে হারাং নদীর উপর নির্মিত সেতু। মাত্র 1 মাস আগে সেতুটি মেরামত করা হয়েছিল। আজ ভোর রাত 2 ঘটিকায় সে সেতু কলাপস হয়ে যায়। মনে করিয়ে দিই, 13 সেপ্টেম্বর 2024 ইংরেজি বাগা শেরখান সড়কের উপর নির্মিত রূপনী সেতু কলাপস হয়েছিল। কি নরক যন্ত্রণা ভোগ করেছিলেন মানুষ, তা এখনো পর্যন্ত শিউরে উঠে। মাত্র 2 দিন আগে সে সেতুটি পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক এই মুহূর্তে আপনারা অবগত আছেন, ঘেমন সেতুর মেরামত কাজ চলছে। সেই ঘেমন সেতু মেরামত কাজ চলাকালীন সময়ে বর্তমান সময়ে বরাক উপত্যকা সহ মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের সহিত যোগাযোগের একমাত্র লাইফলাইন হিসেবে পরিচিত ছিল সেই শিলচর খালাইন সড়ক। তো সেই শিলচর খালাইন সড়কের উপর ভাঙ্গারপাড় হারাং নদীর উপর পুনর্নির্মিত যেটা সেতু, যে সেতুটি 1,30,00,000 টাকা দিয়ে মেরামত করা হয়েছিল, সেই সেতুটি আজ ভোর রাত 2টায় সেই সেতুটি কলাপস হয়ে যায়। বর্তমান সময়ে দুইটি অতিরিক্ত পাথর বুঝে একই কাহিনী, কিন্তু বাগা শেরখান সড়কে যে কাহিনী আমাদের চোখের সামনে এসেছিল, সেই একই কাহিনী উঠে এসেছে হারাং নদীর ক্ষেত্রেও। এখানেও পাথর বুঝে দুইটি ডাম্পার গাড়ি একসাথে উঠে যাওয়ায় অতিরিক্ত বার বহন করতে না পেরে সেই হারাং নদীর উপর সেতুটি কলাপস হয়ে যায়। অনুরূপ বাগা শেরখান সড়কের উপর একটি সিমেন্ট বুঝে গাড়ি ছিল, আর তার পরবর্তীতে দুইটি পাথর বুঝে ডাম্পার একসাথে উঠে যাওয়ার কারণে সেই সেতুটি কলাপস হয়েছিল। তো আমরা উভয় সেতু কলাপসের ক্ষেত্রে ডাম্পার গাড়িকে ভিলেন হিসেবে দেখতে পারি। আমাদের কাছে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার বক্তব্য রয়েছে, আছে স্থানীয় কয়েকজনের বক্তব্য। আমরা সর্বপ্রথম তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। আজি মানে আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰপাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে, মাননীয় DC মহোদয়ো আহি আছে। আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত DC মহোদয়ো আহি আছে। আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি কৰিম। আজকে যে শিলচর খালাইন রোডে যে হারাং রিভারের যে ব্রিজটা আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা গাড়ি, আমি মনে করি এটার লাগি কমপ্লিটলি দায়ী PWD বিভাগ। কথা হলো এখানে আজ থেকে কিছুদিন আগে 1 মাস আগে এই ব্রিজটার মেরামত হয়েছে 1,30,00,000 টাকা খরচ করে। এটা খালি রিপেয়ারিং এর মেরামত হয়েছে 1,30,00,000 টাকা খরচ করে PWD বিভাগের আওতায়। কথা হলো আজকে 1 মাস আগে এই ব্রিজটা ওপেন করা হয়েছে, কিন্তু আজকে এই ব্রিজটা ভাঙ্গিছে। এর কারণ আমি মনে করি এটা কাজ নিম্নমানের হয়েছে। এক্সিকিউটিভ PWD বিভাগে বলা করে এটা এক্সিকিউটিভ করছে না। এটার যেগুলা মেটেরিয়ালস লাগানো হয়েছে বরাকর স্যান্ড দিয়া, আমরা যেহেতু এটা মাটি হিসাবে ইউজ করি, বরাকর স্যান্ড গুলা আমরা পিন্ট লেভেলে ইউজ করি, ওটা দিয়া ঢালাই হয়েছে। রাউন্ড চিপস যেগুলা ওগুলা দিয়া ঢালাই হয়েছে। সব কিছু মেটেরিয়ালস গুলা লাগানো হয়েছে। লোহার আয়রন যেগুলা লাগানো হয়েছে, এগুলা টেস্টিং ছাড়া আয়রন, লোকাল আয়রন লাগানো হয়েছে। সবগুলা মেটেরিয়ালস লাগানো হয়েছে নিম্নমানের, যার কারণে এই ব্রিজটা আজকে এই অবস্থা আমরা এই অঞ্চলের মানুষ দুর্ভোগ পড়ছি। আরেকটা কথা হইলো আজকে যে দুইটা গাড়ি আইছে, দুইটা গাড়ি যেহেতু এই রোডে 40 টনের মানে অনুমোদন দেওয়া হয়েছে, এই ব্রিজ বা এই রোডে 40 টনের উপরে গাড়ি আইতো না, যার কারণে খালাইন বাঙ্গারপাড় প্রত্যেকটা জায়গায় ব্যারিকেড মানে বাংকার বানাইয়া পুলিশ এবং MBI চেকিং করে। 40 টন খাটা স্লিপ পাওয়ার পরে 40 টনের উপরে যে গাড়িটা এগুলা স্টে করা নিয়ে ঘুরাইয়া দেওয়া হয়। দুইটা গেট পার হইয়া কিভাবে এই গাড়িটা আইলো, দুইটা গাড়ি আইলো? কথা হলো আপনারা দেখতে পাইছেন যে অরিজিনাল যে কোম্পানির যে বডিটা আছে, এই কোম্পানির বডির উপরে কমসে কম 2 ফুট এক্সটেনশন করা বডি আছে। এই 2 ফুট এক্সটেনশন করার উপরে মাল আমরা অনুমান করছি, যেহেতু আমরা খাটা স্লিপ দেখছি না, কিন্তু অনুমান করা হয়েছে যে পাবলিকে এখান থেকে অনুমান করছে যে 60 থেকে 65 টন মাল আছে একটা গাড়ি। 40 টন লোড ক্যাপাসিটি আওয়ার কথা, এখানে 60-65 টন কিভাবে আইলো? এটা আমি মনে করি এই দুইটা গাড়ির পর্যন্ত আওতায় আনা দরকার। এবং যারা এই এক্সিকিউটিভ যারা করছে এই রোড এই ব্রিজ মেরামতির সময় ডিপার্টমেন্টের যারা মানুষ আসলো, যেই SDO ইঞ্জিনিয়ার, আমি মনে করি ওনাদেরকে সাসপেন্ড করা দরকার আছে।
গভর্নমেন্টের অতটা টাকা ব্যয় হয়েছে, কিন্তু আজকে এই 1 মাসের ভিতরে ব্রিজটা ভাঙি গেল। ওনারা কিভাবে মানে সুপারভিশন করলেন, কিভাবে এইটারে ব্রিজটা ছাড়িয়া দিলেন, আনা টেস্ট করিয়া ব্রিজটা কেমনে ছাড়লেন? আমি মনে করি ওনাদেরকে সাসপেন্ড করতে বিভাগীয় কর্তৃপক্ষ। প্রথম গাফলতি হইল কি পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, যেই ওনার গাফলতি। আর এই যে গাড়িগুলো আইলো, দুইটা ব্রিজ, দুইটা ব্যারিগেড, দুইটা চেক পোস্ট যারা গতকালকে যারা ডিউটিতে আসলো, এরা তদন্তের আওতায় আনা দরকার আছে। বর্তমান আমাদের আজকে রাত্রে রাত্রে 1:30 ঘটিকার সময় আমাদের গুয়াহাটি শিলচর যে সংযোগী রাস্তা যেটার উপরে একটি ব্রিজ বাঙ্গারপাড় হারাং নদীর উপরে ছিল, আজ বহুত দিন অকেজো ছিল, কিন্তু 1 বছরের মধ্যে এই কাজটি করে আজ 1 মাস হয়েছে না। রাস্তা চলাচল করার জন্য, গাড়ি চলাচলের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আজকে রাত 1:30 ঘটিকার সময় এই ব্রিজটি ভেঙে পড়েছে। বর্তমানে আমাদের শিলচর, অথচ গুয়াহাটি করিমগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে আছে, এবং আমাদের যে ছাত্রছাত্রী স্কুল কলেজে যাওয়ার মতো ব্যবস্থা অন্য কোনো ব্যবস্থা নেই। আমরা অতি সত্বর আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী কাছে আমরা অনুরোধ করছি যে অতি সত্বর আমাদের এই ব্রিজটাকে অতি সত্বর সম্পূর্ণ করি আমাদের চলাচলের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য। কারণ বর্তমান অবস্থায় যদি কোনো রোগী আসে, আমরা শিলচর মেডিকেল কলেজে যেতে পারবো না। কিছুদিন আগে দেখা গেছে যে এটা রিপেয়ারিং এইভাবে হয়েছে, পুন্না জিনিসে রং করিয়া নয়া বানাইয়া তৈয়া দেওয়া হয়েছে। আমরা বারবার অনুরোধ করছি যে এই কাজ হচ্ছে না, কিন্তু আমাদেরকে ডর দেখাইয়ে কাজটি সম্পূর্ণ করিয়া চলিয়া গেছে। পিডব্লিউডিও দেখাইছে, এরপরে ইঞ্জিনিয়ারেও দেখাইছে, কন্ট্রাক্টরেও আমরা ভয় দেখাইছে। আমরা দাবি অতি সত্বর আমরা অন্য ব্যবস্থা করি, আমরা ছাত্রছাত্রী রোগী অথচ করিমগঞ্জ যাওয়ার ব্যবস্থা করিয়া আমরা দেওয়ার লাগি আমরা অনুরোধ জানাই। আর আমরা মামার কাছে না দেওয়া তাহলে আমরা আন্দোলন করবো, বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলবো। এই জায়গার মধ্যে দুর্নীতি হয়েছে, আমরা বারবার কাজ চলাকালীন অবস্থায় আমরা মিডিয়ার মাধ্যমে জানাইছি, আর এখনো হইয়ার এই কাজটা সম্পূর্ণ কাজ দুর্নীতির মাধ্যমে হইয়া গেছে।